এক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কত শত নাটকীয়তা আর কতই না জল খোলা হলো। অবশেষে মিটে গেছে সব ধরনের জটিলতা। জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বেশ কিছুদিন আগেই আইসিসি জানিয়েছে হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে। হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজনে শুরু থেকেই নারাজ ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত আইসিসি সিদ্ধান্ত মেনে নিলেও বেশ কিছু শর্ত জুড়ে দেয় পিসিবি। সেখানেই বলা হয় আগামী 2027 পর্যন্ত ভারতে গিয়ে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না মেন ইন গ্রিন। এছাড়াও পাকিস্তান আরও কিছু শর্ত দেয়, সেখানে উল্লেখ করে টুর্নামেন্টের বেশ কিছু ইস্যুতে রেভিনিউ তাদের সঙ্গে শেয়ার করতে হবে। শেষ পর্যন্ত পাকিস্তানের দেয়া শর্তগুলো মেনে নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুষ্ঠিত 15টি ম্যাচের অন্তত 4টি দুবাইয়ে মাঠে গড়াবে। টিম ইন্ডিয়া ফাইনালে উঠলে সে সংখ্যা বেড়ে দাঁড়াবে 5-এ। নিরপেক্ষ ভেন্যুতে ভারতের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে, যার মধ্যে আগামী 23 ফেব্রুয়ারি আছে ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো। প্রথম সেমিফাইনালটিও দুবাইতেই মাঠে গড়াবে। আর নিরপেক্ষ ভেন্যুতে হওয়া ম্যাচগুলো থেকে মোটা অঙ্কের অর্থ আয় করতে যাচ্ছে পিসিবি। দেশটির ক্রিকেট ভিত্তিক গণমাধ্যমের বরাতে ধারণা করা হচ্ছে পিসিবি এই ম্যাচগুলোর মোট টিকিট বিক্রির আয় থেকে 50% তারা পাবে। আর তাতেই পিসিবির আয় বাড়ার ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই নাকি এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এদিকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 25,000 দর্শকের। ভারতের সব ম্যাচ, প্রথম সেমিফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জ্যাম প্যাকড স্টেডিয়ামেরই আশা করা হচ্ছে। এই ম্যাচগুলো ঘিরে দর্শকদের আগ্রহ ভিন্ন মাত্রার, ফলে প্রত্যাশার চেয়েও বেশি টিকিট বিক্রি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। যদিও এখনো ম্যাচের টিকিটের দাম কিংবা বিক্রির সময়সূচি ঘোষণা করেনি আইসিসি। শিগগিরই টুর্নামেন্টের সবগুলো ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। তাজিন খন্দকার, সময় সংবাদ।